এডুকেশনাল ট্যুরিজম বিকাশে বড় উদ্যোগ নিল বিশ্বসেরা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। উত্তরের পর্যটন এবং শিক্ষা ক্ষেত্রকে এক জায়গায় করে আগামী দিনে গবেষণায় নতুন পথ দেখাতে দার্জিলিং চিড়িয়াখানায় চালু হয়েছে স্কেলিটন মিউজিয়াম। কিন্তু কি এই স্কেলিটন মিউজিয়াম, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। রাজ্যে এই ধরনের মিউজিয়ামে দ্বিতীয় হলো শৈল শহরের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী ওই মিউজিয়াম উদ্বোধন করেন। এর ফলে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ বাড়বে, অন্যদিকে পড়ুয়া এবং গবেষকরা নানা ক্ষেত্রেও কিন্তু উপকৃত হবেন। রাজ্যে একমাত্র কলকাতার ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়ামে স্কেলিটন মিউজিয়াম রয়েছে। এবার কলকাতাকে টেক্কা দিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় দ্বিতীয় মিউজিয়াম হলো। সেখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণীর কঙ্কাল রাখা হয়েছে। এতদিন চিড়িয়াখানার একটা মিউজিয়ামে একই সঙ্গে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, কীটপতঙ্গের পাশাপাশি পশুদের কঙ্কাল রাখা হতো। এবার বিলুপ্তপ্রায় প্রাণীদের কঙ্কাল সংরক্ষণের জন্য পৃথক মিউজিয়াম তৈরি হলো। এই প্রসঙ্গে চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলাইচি বলেন, আগামী দিনে শিক্ষাক্ষেত্রে এবং গবেষণায় নতুন পথ দেখাবে এই স্কেলিটন মিউজিয়াম। इसका स्केलेटन्स देखना मिलना बहुत मुश्किल है, इसीलिए हमने एक सेपरेट सेक्शन किया है जहाँ बस जो एनिमल्स मर जाता है उसका स्केलेटन्स आर्टिकुलेट करके उसी तरह से उसको फ्रेम करके रख रहे हैं। ये एजुकेशन के लिए काफ़ी इंपॉर्टेंट हो गया, स्पेशली वेटरनरियंस हो गए, जियोलॉजिस्ट हो गया और कॉमन पब्लिक के लिए भी स्केलेटन्स के एनिमल्स का कैसे दिखता है, अलग अलग एनिमल्स का। अभी तक कितना सारा रेयर स्पीसीज का रखा गया है? ऑलरेडी हमारा 15 तक कर चुके हैं। इसमें कौन सा एनिमल्स है? अलग अलग हर्बीवोर्स है, फेजेंट्स है, फ्लाइंग स्क्विरल है, रेड पांडा है, सिवेट है, इस तरह से अलग अलग एनिमल्स का किया करके रखे हैं। तो जो लोग अपकमिंग डेज में एज ए रिसर्चर इनके ऊपर रिसर्च करना चाहते हैं उन लोगों को कैसी हेल्प मिलेगा? हाँ, डेफिनेटली अगर कोई रिसर्च करना चाहते हैं एनाटॉमी के बारे में या स्टडी करना चाहते हैं या प्रैक्टिकल नॉलेज के लिए ये काफ़ी हेल्पफुल रहेगा। मतलब जू के तरफ से उन लोगों को क्या हेल्प मिलेगा? नहीं, हेल्प मिलेगा अगर कोई भी अगर आके देख सकता है, स्टडी कर सकता है तो हम सपोर्ट करेंगे उसको। বর্তমানে মিউজিয়ামে বিলুপ্তপ্রায় মোট 15টা প্রজাতির প্রাণীর কঙ্কাল সংরক্ষণ করে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে রেড পান্ডা, তুষার চিতা, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ইন্ডিয়ান রক পাইথন, ব্লু শিপ সহ অন্যান্য বিভিন্ন পশুর কঙ্কাল। গবেষণায় ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনায়াসেই মিউজিয়ামে এসে তাদের গবেষণার কাজ করতে পারবেন। হিমালয়ান প্রাণী সম্পর্কে গবেষণা ও সংরক্ষণের উদ্দেশ্যে দার্জিলিংয়ের বার্চ হিল পাড়ায় এই চিড়িয়াখানাটা প্রতিষ্ঠিত হয়। দেশের একমাত্র বিশেষ চিড়িয়াখানা যা রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতী নেকড়ে, সাইবেরিয়ান টাইগার সহ পূর্ব হিমালয়ের অন্যান্য বিপন্ন প্রাণী প্রজাতির সংরক্ষণ প্রজনন কর্মসূচিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উপরে অবস্থিত দার্জিলিংয়ের এই হিমালয়ান জুওলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানাগুলোর মধ্যে অন্যতম। এমনিতেই ভ্রমণ প্রিয় বাঙালির প্রিয় গন্তব্য হিল স্টেশন হলো দার্জিলিং। তাহলে এবার থেকে দার্জিলিং গেলে এই মিউজিয়াম দেখে আসতেই পারেন, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।